ডাকি গুনাগারে দয়াল তোমার নামটি ধরে পাইলে একবার কাছে তোমায় বান্তাম তেন্ডুরে আমি ডাকি গুনাগারে দয়াল তোমার নামটি ধরে আমি গাইয়া যাই ওরে উত্তর পাড়া মিউজিক ভাই রে আমি গাইয়া যাই আরে তুতলা পরির জারি আমি গাহিয়া শোনাই রহিম কাজল দুটি বন্ধু হায় রে পাশাপাশি বাড়ি হায় রে তাদের দুই বন্ধু রহতে কমি বলি সবারে আমি দুই বন্ধু রহতে কিনি বলি সবারে যাবে দিয়া খাইতে হায় রে পাশে রোগেরাবে কইরা পালাই গেল কাজল রইল হায় পাইছি একটা রে আমি রহিম বলে জাদু রবই পাইছি একটা রে আরে রাইতে মন্ত্র পড়িব হায় আমি পড়ি ধরিব সাথে ছেলে ভালো না রে
এবার দাঁড়াইলো সামনে রহিম বায়ু দেশে রে যখন কথার উত্তর নাহি দে রে চর মারিয়া ফেলে দিল দূরে চিৎকার দিয়া পালাইয়া যায় বলে বাপরে বাপরে চিৎকার দিয়া পালাইয়া যায় বলে বাপরে বাপ এবার ঘরে রে বাপেরে কথা কইতে নাহি পারে কাজল মিয়া দেখে আরে থেকে ওরি একলা আসমানেতে নাচে কোমর থেকে বাঁশি নিয়া দিল সুরে টানরে কোমর থেকে বাঁশি নিয়া দিল সুরে টান জুরাইয়া গেল ভাইরে ওরির না প্রাণ মায়ে খুঁজে হায় রে কাজল গেল কই রে এই তুই কই গেছিলি সকালে উঠে তোর আমি কত জায়গায় খুঁজতাছি আর তোরে না করছি যে বাজান রে তুই বাঁশি বাজাইস না তুই আমার কথাটা কেড়ে শুনস না বাজান তুই আমার 10টা 5টা না আমার একটা মাত্র পোলা তোর কিছু হইলে আমি কেমনে বাঁচুম আর তোর এই যে না করি যে তুই বাঁশি বাজাইস না এক পোলায় বাঁশি বাজাইলে ওই জিন ফেতিরে আছে না এরা সমস্যা করে তুই বুঝছ না কে মা আমি তো বেশি বাজাই না এই হালকা পাতলা একটু বাজাই ঠিক আছে মা বাজামো কোন বাবা বাঁশি উট্টু বাজাইলে যা বেশি বাজাইলে তা আজকে থেকে আর বাঁশি বাজাবি না এটা আমার শেষ কথা ঠিক আছে মা বাজামো না চল হাত মুখ দিয়া খাবি পরীর কিন্তু ঘুম নাই দুটি চোখে বাঁশির সুরটা কানে শুধু বাজে কি খেলা দেখাইলো মানো বাঁশরি দিয়ে ওরে কি খেলা দেখাইলো মানো বাঁশরি দিয়ে আমি যাবো তার তালাশে হাইরে যেথায় সে যে থাকে না কানে
কি মজা এবার বইটা ফেলাইছি রে হায় রে রাগের ঠেলা বাপের নাম ভুলে ওরে এমন শিক্ষা পাইল রহি বাপের নাম ভুলে এদিকা জলের মাহাই রে গ্যাসটা কাটিতে বলে কাটিতে গেল কাজল মিয়া ওরি ভাই রে আসে রে উড়িয়া সামনেতে নামে হায় রে গেল চমকিয়া ওরে সামনেতে নামে হায় রে গেল চমকিয়া বলে দাঁড়াও তুমি আমায় বাসি তাও শুনাইয়া যা আনন্দে বাজায় কাজল বাসি পরি দেখেন করে নাচানাচি রহিম মিয়া আনলো পরি পাইল না তারে ওরে রহিম মিয়া আনলো পরি পাইল না তারে দেখুন ভাগ্য ভুলে গেল এইবার কাজল মিয়া রে কাজল মিয়া আচ্ছা মানব তোমার নাম কি? আমার নাম কাজল। তুমি কি তুতলা? হ্যাঁ একটু তুতলা। একটু তুতলা? আচ্ছা ঠিক আছে। আমি না তোমারে ভালোবেসে ফেলেছি। সত্যি? তুমি কি আমারে ভালোবাসবা? আমি তোমারে? হ্যাঁ আমিও তোমারে অনেক ভালোবাসি। সত্যি? ও একবারেই সত্যি। এটা কেন? নাও। ফুল দিলে কি হয়? আমাদের প্রথম ভালোবাসি ফুল দিয়া। ফুল দিয়া? যাক ভালোই হইল। মানে তোমাদের মানুষ যদি আমি দেখে ফেলেছি আমার সাথে কইব। যাই বাগা আর একটু থাকো না, কথা বলি। না 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 আরে পরে কই গেল? আরে মিয়া আপনি কি আর সময় পাইলেন না মিয়া? কামের মধ্যে ডিস্টার্ব করছিলাম না মিয়া? আচ্ছা যাই, আপনি তো পরিরে বিয়া করবেন,
পরির যে ছোট বোন আছে অগরে আঙ্গ কাছে বিয়া দিয়ে আপনার তো আবার পরির লগে বিয়া পরির বোনের আপনি বিয়ে করবেন মিয়া ফালতু সুতালুক মিয়া আপনারা সবাই বলেন না মিয়া মিয়া আবার পরি বিয়ে করবেন মিয়া আর যদি পরির ছোট বোনটা পাইয়া যাই দিলে কি তো ওই বিয়া করবো আর আমি যদি পরির ছোট বোনটা পাইলাম আইও বিয়া করে খবর নাই তোর ঝাড়ু দিয়া মায়ে হায় রে কারে দে তোরা কিন্তু ভাবে শুধু মানব সন্তান আকাশের পরি ওরে বাঁশরি বাজাইয়া আনে আকাশের পরি আরে এই কথা শুনিয়া মায়ে মাথায় পড়ে বাড়ি বাঁশরি কারিয়া নিল মা
দেখে। বাজাও না হায় রে তুমি, কি কারণে বাঁশি তুমি বাজাও না রে। আরে কাজল খুশি হইল রে পাইয়া পরি রে। ওই জানো আমার মায় না বাঁশি ভাঙিয়ে বানাইছে, আমার না বাঁশি বাজাইতে দেয় না। কি কইলা? তোমার আমার কথা কি তোমার মা মানে আমার শাশুড়ি মা জানে? আরে জানে না, ওই গটো খালা আছে না, ওই হারামজাদা মায়ের যায় কইছে আমি নাকি পরির সাথে সম্পর্ক করি। আমার মায়ের হই না সঙ্গে সঙ্গে বাঁশিটা নিয়ে আমার মা ভাঙিয়ে ফেলাইছে। আর আমার যে কত মায়ের মারছে তুমি জানো না পরি। কি ওই ঘটকে কইছে না? দাঁড়াও তুমি এখানে থাকো, আমি ঘটক রে টাইট দিয়ে আইতাছি। ঘটকে রে গরু বানাই রাখে, এইবার গেল কাজল মিয়া কাছে। গলেতে ধরিয়া দুইজন আছে রে বসে, ওরে গলেতে ধরিয়া দুইজন আছে রে বসে। এবার দেখো না গিয়া হায় রে রহিম মিয়া রে। আমার পরি নিয়া করো খেলা, এইবার তোরে বুঝাই মুরে ঠেলা। কাছে গিয়া ধরে যখন ধরাইয়া তারে দেখো, কাছে গিয়া ধরে যখন ধরাইয়া তারে, তখন লাঠি দিয়া তারে হায়রে ফেলে দিল দূরে। বাবার সামনে গিয়া রহিম পরে, কি হইয়াছে বলো বাবা মোরে। বলে রহিম পরি আমায় ভালো না বাসে, দেখো বলে রহিম পরি আমায় ভালো না বাসে। আমি ছাড়বো না তারে বাবা গেল রে হায় রে গে। সবারে দেখো কুকুর বানাইয়া দিল বলি সবারে। ওইটা ঘেউ ঘেউ
গেল রে চলে কালকে টাকা পয়সা দিবে রে আমি কই পামু 5টা লাখ টাকা দরকার বাজান ওই ব্যাপারী আছে না ব্যাপারী টাকার লেগে হুমকি দিয়া গেল নাইলে বাড়ি ঘর দখল করে নিব মা হলো টাকা যদি নাও টাকা আছে একজন লোকে তোমারে 5 লক্ষ টাকা দিব নিবা কোস কি 5 লাখ টাকা দিব 5 লাখ না আর বেশি দিব অনেক কিছু দিব ও বাজান এমন তোর দিকে ডায় যে এতগুলো টাকা দিব আমাগরে আছে তুমি রাজি হও আগে তারপর আনবো টাকা ঠিক আছে আমি রাজি কিন্তু একটা কথা আছে মা এরা কি কইতাছে জানো কি কয়? কইতাছে আমার নাকি বিয়া করা লাগবে মেয়ার ও তাতে কি হইছে বিয়া করার লাগলে বিয়া করামু কেন আমার পোলা তো বড় হইছে বিয়া তো করানি লাগবো আমার কোনো সমস্যা নাই আমি বিয়া করামু আমি রাজি আছি কিন্তু মা আরেকটু কথা আছে এইটা আবার কি ওই কিন্তু মানুষ না ওই কিন্তু পরি না না বাজান পরি কথা শুনলে আমার ডর লাগে বলো তুমি তোমারে মারবো না আর তোমারে আদর করব আদর করে পরি ও আচ্ছা ঠিক আছে তাইলে তাহলে আইবার কো আগে টেহা দিব তারপরে আমি বিয়ে করব আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আইতাছ আচ্ছা পরি পরি এদিকে আও এদিকে আও পরি তখন দিল ভাই রে টাকা মায়ে দেখা পাগল হইয়া যায় বলে তুমি যদি আমার আনো ঘুরাইয়া ওরে বলে তুমি যদি আমার আনো ঘুরাইয়া বলে চলেন গো আম্মা জান আপনার আমি ঘুরাইয়া সারা আকাশ ঘুরাইয়া মায় রে আবার বাড়ি নিয়া বসে আসে এইবার মায়ে খুশি হইয়া করে রাখবো তারে এইবার মায়ে খুশি হইয়া করে রাখবো এদিক কুকুর দুইটা হায় রে দেখো ঘরে রেখেও গে কাজল নিয়া পরি সাথে নিয়ে এলাকাতে গেল ভাইরে ঘুরতে গরু ভাইরে ভেবে করে দেখে কাজলে ওরে গরু ভাইরে ভেবে করে দেখে কাজলে করে দিল ভালো করে হাইরে ওই না ঘটকে রে এইবার দেখে